কিছুক্ষণ আগেও ছিল একেবারেই ঝলমলে রোদ, প্রচন্ড গরম, বাট মুহূর্তেই আকাশের রং বদলে গিয়ে একেবারে চারপাশে কালো অন্ধকার হয়ে আসছে। ওই যে চিল কেমন ছোটাছুটি করতেছে আকাশে, এবং সেই সাথে ওয়েদার একদম ঠান্ডা হয়ে আসছে। সম্ভবত কোথাও বৃষ্টি হচ্ছে। এই ঋতু, এই সিজনটাই এরকম যে এই রোদ, এই মেঘ, বৃষ্টি, কখন কি হয়, কখন প্রচন্ড রৌদ্রতাপে পুড়তে থাকে চারপাশ, আবার কখন বৃষ্টি চলে আসে, এটা বুঝে ওঠা বেশ মুশকিল। বাট রিয়েলি আই লাভ দিস ওয়েদার। আমার কাছে অনেক ভালো লাগতেছে। যে পরিমাণ গরম পড়ছে চারপাশে, এই ওয়েদারটা আসলে একেবারেই প্রত্যাশিত ছিল। বাট যাই না যে এর মধ্যে আবার হুট করে বৃষ্টি নামে কিনা। যদি বৃষ্টি নেমে যায় তাহলে হয়তো বিপদে পড়ে যাব। তার উপর আবার বিদ্যুৎ চমকাইতেছে। আমি আবার বিশেষ করে এই যে বাজ পড়া, ঠাডা, এইটারে ব্যাপক ভয় পাই, মারাত্মক লেভেলের ভয় পাই। আল্লাহ মাফ করুক। অলরেডি 2-1 ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি আসার আগেই কোনো একটা নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছানো যায় কিনা। যারা বাসার মধ্যে বসে গরমে হাঁসফাঁস করতেছিলেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা স্বস্তির ওয়েদার, এবং বাইরে যারা বের হবেন, আজকে শুক্রবার সন্ধ্যার পরে যারা বাইরে বের হবেন তাদের জন্য আরামদায়ক একটা ওয়েদার হবে। এটা সম্ভবত আজকে দরকার ছিল, কারণ রাতে অনেকেই ঘুমাইতে পারে নাই গরমের জন্য। এত পরিমাণ গরম পড়ছে চারপাশে। এখন যদি বৃষ্টি নামে তাহলে সন্ধ্যাটা একটু শীতল হবে, আরামদায়ক হবে। শহরে এই মুহূর্তে ওয়েদারটা একদম দরকার ছিল, কারণ তুলনামূলকভাবে গ্রাম থেকে শহরের ওয়েদারটা একটু বেশি গরম থাকে। গ্রামে যখন তীব্র শীত থাকে তখন শহরে সেটা ওইভাবে বোঝা যায় না। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আমার হাতটা ভিজে গেছে। কোন একটা জায়গায় আমাকে দাঁড়াইতে হবে। ততক্ষণে আমি সেফলি চলে যেতে পারবো কিনা দেখা যাক। বৃষ্টি আসলেই কেমন জানি একটা হুড়হুড়ি লেগে যায়। কোথায় নিরাপদ আশ্রয় গিয়ে দাঁড়াবে, কে কি করবে, কোথায় দোকান বন্ধ করবে, এমন একটা ব্যাপার। আবার একই দৃশ্য কিন্তু গ্রামের মধ্যে। মানুষ অনেক সময় মাঠে ঘাটে ধান শুকাইতে দেয়, মরিচ শুকাইতে দেয়, বিভিন্ন ধরনের ফসলি জমি বা বিভিন্ন জিনিস থাকে। তো বৃষ্টি যখন আসে তখন সবার মধ্যে কেমন একটা হুড়হুড়ি লাগে, তাড়াহুড়া করে গিয়ে সেটাকে ঢেকে দেয় বা সেগুলো তুলে ঘরে নিয়ে যায়, এমন একটা পরিবেশ থাকে। ওই মোমেন্টগুলো আসলে ভালোই লাগে। তবে মফস্বল এলাকা বা গ্রামের বৃষ্টির আরো একটা মজার ব্যাপার হচ্ছে, বৃষ্টির আগ মুহূর্তে বা বৃষ্টি পড়ার শুরুতেই মাটির কেমন একটা সোদা গন্ধ, খুব অদ্ভুত মিষ্টি একটা গন্ধ বের হয়, যেটা শুধুমাত্র মাটির গ্রান, কেমন একটা ন্যাচারাল ভাইব কাজ করে। যাই হোক, চলে আসছি ফকিরাপুল থেকে যাব হাতের বায়ে। অনেকটা ভিজে গেছি, অলরেডি বৃষ্টি পড়তে শুরু করছে। আর বাইকারদের বিপদ হচ্ছে, বৃষ্টি আসলে কোথাও যাওয়ার জায়গা থাকে না। রেনকোটটা কিন্তু সবাই সবসময় ক্যারি করে না, যার কারণে যদি হুটহাট বৃষ্টি চলে আসে তখন বলা যায় পথের মাঝখানে কিন্তু বিপদে পড়তে হয়। বাট অনেস্টলি স্পিকিং, জাস্ট আই রিয়েলি লাভ দিস ওয়েদার। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এই যে হিম একটা ঠান্ডা বাতাস, এই যে শরীর ভিজে গেছে, এটা আরো বেশি ভালো লাগতেছে। আর একটু বেশি ভিজলে খবর আছে, কারণ রেমালের বৃষ্টিতে ভিজে মোটামুটি ভালোই 2 দিন ভুগছি। একটু জ্বর টর ছিল গায়ে, শরীরটা অনেক খারাপ করছে। আজকে আর এই সুযোগটা দিতে চাই না, বাট আমি কোথায় দাঁড়াবো সেটা ভাবতেছি। কোন একটা জায়গায় তো অবশ্যই আমার একটু দাঁড়ানো দরকার। এইখানেই দাঁড়াইতে হবে, কিছু করার নাই। মোটামুটি ভালো রকমের বৃষ্টি শুরু হয়েছে। আমি যা সামনে যাবো এই সুযোগ নেই। ও যাই না, এখানে দাঁড়া নিজেকে সেভ করতে পারবো কিনা। ইজ ইট ওপেন? আসসালামু আলাইকুম ভাই, একটু দাঁড়াই। জায়গাটা সুন্দর। ওটা হচ্ছে কি লেখা, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। আচ্ছা, মেঘ ডাকতেছে আর বৃষ্টি পড়তেছে।